আমার যুবক ভাইরা যখন R15 চালায়, চ্যালেঞ্জার 5 যেটা কিনার সময় ছিল, এটার উপর আরেকটা লাগায় মোটা মোটা কথা কন না। যখন বাইকের স্পিড বাতাসের মতো তুলে, ডানে বামে চাচা যারা আছে কিনা দেখার সুযোগ, ওস্তাদ মুরব্বী দেখার সুযোগ আছে, চলে। আর পেছনে যদি লম্বা কেশওয়ালা কেউ বসে, তখন তো মনে হচ্ছে একটু পরে বেহেশতে ঢুকবে। আমি ঢাকা থেকে আসতেছি একবার, ওরে টান, আমি আমার সহকারী গাড়িতে, আমি একদম আল্লাহ রাসূলের মাহফিলে বসে বলতেছি, আমার সহকারী বলছে হুজুর আচ্ছা এত স্পিডে চালানো কি দরকার? আমি দেখলাম পেছনে চুল খোলা একজন বসে আছে, মানুষ আর কি। আমি বললাম সেই স্পিডে চালাচ্ছে কারণ একটা জিনিস, সে যখন গাড়ি থেকে নামবে, ওই মানুষটা যখন বলে ওয়াও হোয়াট এ ড্রাইভ, ওই লম্বা চুলওয়ালা মানুষটার ওয়াও শোনার জন্য এই বেচারা এনা মেনা গাড়ি টাড়ি কিছু চাইতেছে না, ওরে টান। কথা বলো ঠিক কিনা? হায়রে দুনিয়া রে, ওই লম্বা চুলওয়ালা মানুষটার ওয়াও শোনার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত। আর যেই নবী তোমার জন্য গ্যারান্টি দিয়েছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি, জান্নাতে ততক্ষণ কোন নবী ঢুকতে পারবে না ততক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না, অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমি মুহাম্মদের উম্মত জান্নাতে ঢুকবে না। নবীজি স্পষ্ট বলেছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই মখলুকের অনুসরণ করা যাবে না যে আল্লাহর নাফরমানি করে। ঠিক কিনা বলো? সেলুনের ভিতরে যে চুলের ডিজাইন গুলো ছবি দিয়ে দেওয়া আছে, ওরা কি কোনো সাহাবী? ওগুলো কোন নবীর উম্মতের ছবি আছে সেখানে? উম্মত বলতে আলেমের ছবি আছে, কোন খতিবের ছবি আছে, মুয়াজ্জিন ইমামের ছবি? তুমি তোমার চুলকে সদরঘাট বানিয়ে ফেলেছো। কেউ চুলকে চন্দনায়, এদিকে চন্দনায় লই গেছো, এদিকে নিয়ে গেছো কক্সবাজার, গোডাউন আর শোকেস বেশ কম। কথা বলেন না ঠিক কিনা বলেন না? আপনি আছেন ওই নবীর আদর্শে? নাই তো আপনি ভাবেন না। আজকে বড় লজ্জার ব্যাপার, আমার যুবক ভাইয়েরা জোর করে সিরা ফ্যান পরে। কথা জোরে বলো ঠিক কিনা বলো না? এমনিতে মুসলমানদের ঈমান নিয়ে যাওয়ার জন্য হাজার রকমের প্রোগ্রাম প্রতিদিন তৈরি হচ্ছে, এর ভিতরে এমনি জিন্সের প্যান্ট তো পরছো। এক প্রোগ্রামে গেছি আমি, এক অনুষ্ঠানে, আমি এমনি বিয়ে বাড়িটা এরকম যাই না কোথাও, লজ্জা লাগে। গিয়ে দেখি আমার এক আত্মীয় আইছে, ফ্যান এই জায়গায় সিরা। আমি তারে ডাকি দিছি দাঁড়াইয়া, তোর ফ্যান সিরা, মনে হয় ভুলে ফুরি আসি গেছিস। সে কইতেছে না না না, সাইসিতে কিনে দিবে। কোথায় কিনেছে? রিয়াজউদ্দিন। না, ওগুলো টালে পাওয়া যায় না, ওগুলো এসিতে পাওয়া যায়, 5 তলায় যেতে হয়। ওখানে সেরা প্যান্ট, সেরা গেঞ্জি, মনে হবে জালফাড়া তেনাফাড়া সব দোলাই খুলে রাখি দিচ্ছে হ্যাঙ্গারে। আমরা এগুলো পড়তেছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আমি আপনাকে একটা বিষয় বললাম, আপনার মাথা এখন বুঝতে পারবেন আপনি। আজকে আপনি কোথায় জানেন? আজকে আপনার কাছ থেকে ফাতিহা কেড়ে নিয়ে ট্রিট ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? ট্রিট আছে না নাই? ফলো হয়েছে।
ট্রিট করলেন, ফলো হয়েছে, মাই হয়েছে, বিয়ে করছে, বিদেশ থেকে আইছে, মোবাইল কিনে, পরীক্ষা ইন্টার পাস করছি, আজিয়ে কতজনের ট্রিট দেয় এখন, জঙ্গলে বনে গাছে বাসে ট্রিট চলে, ঠিক কিনা কথা বলে। অথচ মুসলমানের তো ফাতিহা ছিল। এই বেটা, ফাতিহা যখন ছিল পাঞ্জাবি গায়ে ছিল। ফাতিহা শব্দের সাথে পাঞ্জাবির সম্পর্ক আছে, ফাতিহা শব্দের সাথে টুপির সম্পর্ক আছে, ফাতিহা শব্দের সাথে তাসবির সম্পর্ক আছে, ফাতিহার সাথে সূরা ফাতিহার সম্পর্ক আছে। আর যখন ট্রিট, তখন সেখানে হুজুর নাই, ফ্যান সিরা, মোটরসাইকেল বম, ঠিক কিনা বলেন না? সেখানে দুনিয়ার চং বং নারী পুরুষ অবাধ মেলামেশা, সেখানে যেখানে ট্রিট আছে, এই ট্রিট দিয়ে তোমার কাছ থেকে ইসলামকে নিয়ে গেছে চুরি করে, তুমি বুঝতেই পারো না, ঠিক কিনা কথা বলো। ইসলাম তোমাকে দিয়েছে সালাম, আর তুমি শুরু করেছো হাই আর বাই। ইসলাম দিয়েছে মুসাফা, কাচ্চাস কাচ্চাস স্ক্রিন দেখা যান নাই আব্দুরান দন আনাতে হড়ে গিয়ে। ইসলাম বলতেছে এই মুসাফা, হাত খুলে ফেলার আগে আগেই সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ। আর এখন তুমি কি করছো? এদিকে আসো, হাতে ভেবে দাও দোস্ত, এই কথা কও, ঠিক কিনা কথা কও। ইসলাম তোরে কইছে এইভাবে ধরতে, তুই এটা কি করতেছস? মেলা ভাবতেছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেকের নাফরমানি করে এরকম কোন মখলুকের অনুসরণ করা যাবে? বাইক যখন স্পিডে চলে কেউ দেখে না, ঠিক কিনা বলো? কার রকেট, রকেট চললে কিছু দেখে? সম্ভাবনা নাই। বিমান পর্যন্ত কিছু দেখেন। আর আমার নবী যেই বোরাকে উঠেছেন, এটার গতি কি রকম? দু চোখ যতটুক যায় অতটুক এক কদম। যে বোরাকের গতির কোনো হিসাব করার মতো মেশিন পৃথিবীতে নাই। এত স্পিডে যাওয়ার সময় আমার নবী মুসা আলাইহিস সালামকে কবরে দেখলেন, আর আমার নবী যাওয়ার আগে আগেই মুসা হাজির। কিরে মুসা, তোমাকে একটু আগে তোমার কবরে দেখছি, তুমি এখানে? বলে আপনি তো এসেছেন বোরাকের গতিতে, আমি এসেছি আপনার নবুয়তের দৃষ্টির গতিতে।